শুরু হয়ে গেছে কোপা আমেরিকা, যেটা ওয়ার্ল্ড কাপের পর সাউথ আমেরিকার ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট। তো এবার কোপা আমেরিকার টোটাল টিম আছে 16টি এবং এদের 4টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। তো গ্রুপ এতে আছে আর্জেন্টিনা, চিলি, পেরু, কানাডা এবং গ্রুপ বিতে আছে ভেনেজুয়েলা, মেক্সিকো, ইকুয়েডর, জ্যামাইকা ও গ্রুপ সিতে আছে আমেরিকা, উরুগুয়ে, পানামা, বলিভিয়া এবং গ্রুপ ডিতে আছে জিম্বাবুয়ে, ব্রাজিল, কলম্বিয়া, পেরুগুয়ে ও কোস্টারিকা। তো এই হলো কোপা আমেরিকার গ্রুপ ও গ্রুপে থাকা দলগুলো। তো এখান থেকে যে 5টি দল এই কোপা আমেরিকা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, তাদের 1 থেকে 5 পর্যন্ত র্যাঙ্কিং করব এবং দেখা যাক র্যাঙ্কিংয়ে কোন দল এগিয়ে আছে। তো নাম্বার 5-এ আমরা রাখবো আমেরিকাকে। এখানে আমরা মেক্সিকোকেও রাখতে পারতাম, কিন্তু আমেরিকার মেক্সিকোর যদি রিসেন্ট ম্যাচগুলোর দিকে নজর দেই তাহলে দেখতে পারবো আমেরিকা মেক্সিকোর বিপক্ষে কনকাপ ন্যাশনালস লিগের ফাইনালে 2-0 গোলের একটা জয় রয়েছে এবং সেমিফাইনালে জ্যামাইকার বিপক্ষে 3-1 গোলের জয় রয়েছে। এরপর কলম্বিয়ার বিপক্ষে 5-1 একটা লস থাকলেও ব্রাজিলের সাথে কোপা আমেরিকা শুরুর আগে 1-1 একটা ড্র রয়েছে এবং কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়ার সাথে 2-0 জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। তো তাদের নাম্বার 5-এ রাখতেই হয় এবং তাদের এই কোপা আমেরিকায় তাদের উইঙ্গার পুলিসিক ভাইটাল রোল প্লে করবেন বলে আমি মনে করি। তো এরপর নাম্বার 4-এ রাখবো আমরা কলম্বিয়াকে। তারা এই প্লেসটা ডিজার্ভ করে। তাদের রিসেন্ট গেমগুলোতে তারা বড় বড় দলকে হারিয়েছে, যার ভিতর ব্রাজিল, স্পেন, জার্মানি এর মতন বড় বড় দলও রয়েছে। তো বুঝতেই পারছেন কলম্বিয়া টিম ভালো ফর্মের ভিতরে আছে। তো তারা এই প্লেসটা ডিজার্ভ করে এবং তাদের উইঙ্গার লুইস ডিয়াজ তাদের ভাইটাল প্লেয়ার হতে পারেন এই টুর্নামেন্টে। তো নাম্বার 3-এ আমরা রাখছি জিম্বাবুয়ে ব্রাজিলকে। তো কালকে সকালে ব্রাজিলের ম্যাচ হবে, যখন এই ভিডিওটা আপলোড করব তার আগে হয়তো তাদের পারফরমেন্স 2022 ওয়ার্ল্ড কাপ শেষে কুস্তিতে চলে যাওয়ার পর একবারে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর তাদের কোচ হিসেবে আছেন ফার্নান্দো দিনিজ, কিন্তু এরপর ব্রাজিল টিমের পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছিল না। কিন্তু তাদের রিসেন্ট যে কোচ দরিবল জুনিয়র এসেছেন, এরপর থেকে ব্রাজিল একটা ম্যাচও হারেনি এবং ইংল্যান্ডের সাথে 1-0 জয় এবং স্পেনের বিপক্ষে 3-3 একটা ড্র রয়েছে, মেক্সিকোর বিপক্ষে 3-2 একটা জয় রয়েছে এবং লাস্ট ম্যাচে আমেরিকার সাথে 1-1 একটা ড্র রয়েছে। তো ব্রাজিল টিমকে 3 নাম্বার রাখতেই হচ্ছে, কারণ তারা যে কোনো টুর্নামেন্টে ফেভারিট থাকে। তো এই কোপা আমেরিকাতে এনরিক ব্রাজিলের জন্য ভাইটাল প্লেয়ার হতে পারেন। তো আমাদের লিস্টে 2 নাম্বার রাখবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। লিওনেল মেসি যেভাবে এই টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের 2 নাম্বার রাখতেই হয়। আর্জেন্টিনা তাদের কোপার শুরুটাও ভালো করেছে এবং তারা কানাডার বিপক্ষে 2-0 একটা জয় তুলে নিয়েছে এবং তাদের ফর্মও ভালোই চলছে। শুধুমাত্র উরুগুয়ের সাথে একটা হার বাদে বিশ্বকাপের পর তাদের কোনো হার নেই। তো তাদের আমি তাই নাম্বার 2 হিসেবে রাখছি। তো এই কোপা আমেরিকা হুলিয়ান আলভারেজ তাদের ভাইটাল প্লেয়ার হতে পারেন এবং সেটা সে প্রথমে যে প্রমাণও করেছে। তো বুঝতেই পারছেন নাম্বার 1-এ আমরা কোন টিমকে রাখছি। হ্যাঁ, এই দলটা হচ্ছে উরুগুয়ে। তো তারা এই কোপা আমেরিকা জয়ে বড় দাবিদার বলে আমি মনে করি। রিসেন্ট টাইমে তাদের আর্জেন্টিনা ব্রাজিলের সাথে 2-0 গোলের জয় রয়েছে। বুঝতেই পারছেন সাউথ আমেরিকার 2 পরাশক্তিকে হারানো সহজ কথা নয়। তো ফেদেরিকো ভালভার্দের টিমকে নাম্বার 1-এ রাখতেই হচ্ছে এবং তাদের ভাইটাল প্লেয়ার হতে পারেন ডারউইন নুনেজ। তো আপনিও কি আমার সাথে একমত কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কোপা আমেরিকার ফেভারিট টিম কোনটা তা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন এবং খেলাধুলার সাথেই থাকবেন।